লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত দিয়ে ৫০ থেকে ৬০ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির প্রতিরোধের মুখে রাত ৩টার দিকে তাদের সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবি এবং গ্রামবাসীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন। কৌরি, যেটি আপনি বললেন আসলে যে গত রাতে কিন্তু ৩টার দিকে দুর্গাপুর সীমান্তে দিয়ে প্রায় ৫০ জনের মতো কিন্তু পুশিনের চেষ্টা করেছে। সেটি এলাকাবাসী যেটা বলছে যে সেখানে বাস ট্রাক এনে সীমান্তের ওপারে কিন্তু দাঁড় করিয়েছিল। পরে গ্রামবাসী যখন ভারতের এপাশে যখন দেখেছে যে ভারতীয় সীমান্তের যে লাইট, অর্থাৎ যেটি ফ্ল্যাগ লাইট বলে, সেই লাইটটা যখন বন্ধ করে দেয় তখনই কিন্তু এই পারের বাংলাদেশের মানুষরা কিন্তু টের পেয়ে যায় এবং তখনই কিন্তু বিজিবি এবং গ্রামবাসী মিলে বিভিন্ন প্রকারের চিৎকার চেঁচামেচি এবং বিভিন্ন লাইট যখন তারা প্রয়োগ সৃষ্টি করে তখনই কিন্তু তারা সেখান থেকে বাস ট্রাক করে আবার যাদেরকে পুশিন করা হবে তাদেরকে কিন্তু সরিয়ে নিয়ে গিয়েছে। আর আপনি জানেন যে গত 3 দিন আগে কিন্তু লালমনিরহাটের বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে কিন্তু 33 জনকে পুশিন করেছিল। অবশ্য গ্রামবাসী এবং বিজিবির প্রতিরোধের কিন্তু তাদেরকে কিন্তু আবার ফিরিয়ে নিয়েছে বিএসএফ। তবে একটা জিনিস দেখা গেছে, এই যে ভারতীয় পশ্চিমবঙ্গের যে নির্বাচন, এই নির্বাচনের পর থেকে কিন্তু সীমান্তের উত্তেজনা কিন্তু বিরাজ করছে। বিশেষ করে এই যে আপনি জানেন যে দহগ্রামের আঙ্গুরপোতা আছে, সেখানে কিন্তু কাঁটাতারে বেড়া দেওয়া হচ্ছে শূন্যরেখায়, সেটি নিয়েও কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এবং আমরা গত কয়েকদিন থেকে একটা জিনিস লক্ষ্য করেছি যে এই যে সীমান্তের 5টি উপজেলায় কিন্তু সীমান্ত রয়েছে, যার ফলে কিন্তু এই সীমান্তগুলো তারা টার্গেট করে নিয়েছে। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পুশিনের চেষ্টা করেছে। আমরা বেশ কয়েকটি আরেকটি পয়েন্ট দেখেছি যেখানে তার কাটার বেড়া নেই, সেদিক দিয়ে কিন্তু বাংলাদেশের ঠেলে দেওয়ার কিন্তু চেষ্টা চালাচ্ছে। তো কৌরি, সব মিলে বলা যায় সীমান্ত নিয়ে এখন পর্যন্ত পুশিন আর নেই, তবে সীমান্তের যে উত্তেজনা সেটি কিন্তু বিরাজ করছে এবং গ্রামবাসী মিলে বিজিবি কিন্তু প্রতিরোধের রাত ভর কিন্তু পাহারা দিচ্ছেন। কৌরি, এই ছিল আমার হাতে সীমান্তের সর্বশেষ আপডেট। শিপন, ধন্যবাদ আপনাকে।